হ্যালো বং, ওয়েলকাম সবাইকে নতুন একটা ব্লগে। তো আজকে আমি এসেছি তারাপীঠে এসেই আমার ভাইয়ের পেয়েছে খুব জোর খিদে, তাই আমি ওর জন্য নিতে আসছি কচুরি। এই দেখো, সাথে আছে আমার একটা বন্ধু, নাম সৌমেন। তো এই বাচ্চাটা খুব খিদে পেয়েছে, যার ফলে আমরা কচুরি আনতে আসছি। তোমরা দেখতে থাকো এরপরে আমরা কি কোথায় যাই, কখন মন্দির দর্শন করি। তো আমরা কচুরি নিয়ে এখন যাচ্ছি আস্তে আস্তে আমাদের লজের দিকে। লজটা খুব দূরে, এবার তাদের সাথে আসছি, বহুত দূরে লজটা নিয়ে, জানতামই না এত দূর বলে। তো দেখাই তোমাদেরকে লজটা। তো লজটার নাম হচ্ছে শ্রীপতি নিবাস লজ, যেখানে আমরা আছি, এখানে সবাই আছে। তো এইটা হচ্ছে রুমের এন্ট্রেন্স, লজের এন্ট্রেন্স। তো আমরা এখান থেকে নিচে আছি, আমরা নিচে 3টে রুম পেয়েছি। 3টে রুমের প্রথম রুম হচ্ছে এটি, এখানে অলরেডি বন্ধুবান ঢুকে গেছে, ঢুকে তাসপাস খেলছে। এদিকে আছে ওই পরের রুমটা, এইটা যেটা লক আছে। এখন আমাদের রুমটা দেখাই, চলো তোমাদেরকে। আমাদের রুমটা হচ্ছে এইটা, ঠিকঠাক ফর বাজেট। তো লজের এটি হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, যেখানে আমরা লাঞ্চ টাঞ্চ করবো। এরকম টাইপের জায়গাটা একটা, যেটা আমাদের রুমের খুব কাছেই আছে। আমাদের রান্নাটা যেখানে হচ্ছে সেখানে দেখাই তোমাদেরকে, চলো। ঠিক নেবেই এইখান থেকে, জাস্ট এখানেই হচ্ছে কুকিং, জাস্ট ওপরে সিঁড়ির নিচে এরিয়াটাই। তো গুড ইভিনিং সবাইকে। তো আমরা এখন এসে গেছি পুজো দিতে মায়ের কাছে। তো আমার ডালিও নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে আমার এখানে আছে মায়ের কাছে। তো দেখতে থাকুন কীভাবে আমরা পুজোটা দিই। আমাদের আগে যাচ্ছে কিছু কিছু বন্ধু, আর রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় আছে। জাস্ট দেখাচ্ছি কত স্ট্রাগল করে পুজো টুজো দিতে হয়। যেমন তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরের ভিতরটা মারাত্মক পরিমাণে ভিড়, সেই পরিমাণে ভিড়। সেই চারিদিকে দেখে নাও, সেই লাইন, সেই মায়ের মন্দির ওই সাইডে। তো আমরা এখন যাচ্ছি লাইন দিতে। আবার লাইন এখান থেকে শুরু। এটা হচ্ছে সেই বিখ্যাত পুকুরটি, পাশে লাইন আছে, যেটা দেখতে। আমাদের একটা ছোট্ট ভুল ধারণা হয়েছিল যে লাইনটা পিছন থেকে, বাট এখন জানতে পারলাম লাইনটা শুরু হয়েছে সেখান থেকে। তো আমাদের পুজো দেওয়ার নিয়ে যে মাথায় একটাই, সেটা কি বলবো আর, দেখতে থাকুন আপনার। লাইনটা শুরু হয়েছে এইখান থেকে, তো আমাদের এখান থেকে আসতে হলো। টাইম প্রায় হয়ে গেছে 7:59, প্রায় 8টা বাজতে যাচ্ছে। আমরা এখনও সেইখান থেকে জাস্ট এইখান পর্যন্ত আসতে পেরেছি, এখন অনেকটা রাস্তা বাকি, ঘুরে তারপরে আসবো। আমরা একটু আগেই লক্ষ্য করলাম যে লাইনের ধারে ধারে এরকম কিছু কিছু মূর্তির করা আছে। এটির নাম হচ্ছে দশম মহাবিদ্যা কমলা। এর পাশে অনেকগুলি আছে, এগুলো খুব ভালো। যারা লাইনে দাঁড়াচ্ছে তারা অ্যাটলিস্ট দেখে কিছু টাইম পাস বা জ্ঞান সংরক্ষণও করতে পারবে। এগুলো থেকে অনেক কিছুই আছে পাশাপাশি, দূর দূর পর্যন্ত যতটা দেখা যাচ্ছে। তো অনেক কষ্টের পর আমরা পৌঁছাতে পেরেছি এখান পর্যন্ত। সেই দূর থেকে এখান পর্যন্ত আসতে পেরেছি আমরা। আমাদের 4 ঘন্টার বেশি টাইম লেগে গেল। তোমরা কি বলে, আমরা সাজেস্ট করবো যে বেকার
এইটায় না এসে ভিআইপি পাসটা নিয়ে নাও, কারণ তোমাদের পুরো অনেকটা টাইম বেরিয়ে যাবে হাত থেকে। ওই টাইমটা তোমরা অনেক কিছু ইউটিলাইজ করতে পারবে। আমরা প্রায় উপরে উঠেই গেছি। এটা হচ্ছে এইখানটা, টাইমটা আর একটুখানি আছে, হয়ে যাবে আশা করি। মিনিমাম আমার টাইমটা দেখা, মিনিমাম ঘুরে টাইমটা দেখা। আমরা সেই 6:30 থেকে। আর তোর গার্লফ্রেন্ড আছে না ঘড়িতে? তুই তো ছেলে বলে ঘড়িতে গার্লফ্রেন্ড। ফাইনালি আমরা অনেক কাছে এখন মায়ের। জাস্ট এই ডিস্টেন্সটা পার করলেই আমরা মায়ের কাছে নামবো, অনেক কষ্টের পর। তো এর সাথেই আমাদের পুজো দেওয়া সম্পন্ন হয়েছে। এখন আমাদের ট্রাইপড নেই, তো একটু ফোনটা বেশি কাঁপছে, অনেক কষ্ট দেওয়া হলো। এবছর সামনে ধূপ তো যাওয়াতে হবে, তো দেখতে থাকো। আমার ধূপ দে না রে। তো তোমাদেরকে মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি কেমন কি। তো যে লাইনটা দিয়ে আমরা এলাম সেই লাইনটা এইখান দিয়ে শেষ হচ্ছে, মানে এইখান দিয়ে এসে নামছে, নেমে ওইখান দিয়ে এন্ড হয়ে মায়ের কাছে ঢুকছে, ওখান দিয়ে বেরিয়ে ওই ডাইরেকশন দিয়ে এখানে নামাচ্ছে তোমাদেরকে। এই মন্দিরে সংলগ্ন অনেক মন্দিরই আছে পাশাপাশি, ছোট বড়, যেমন এটি একটা, এটা আছে, এটাও আছে, এটা। আর স্পেশালি এই জায়গাটা যেটা হচ্ছে মিন্স বলিটা হয়, বলি হওয়ার স্থান হচ্ছে, এখানে বলিটা হয়। তো এটা হচ্ছে পুজো দেওয়ার পর ধূপ দেওয়ার স্থানটি, যেখানে আমরা ধূপ জ্বালতে হয় পুজো দেওয়ার পর, অনেক কষ্টে যেটা হলো ফাইনালি। এতক্ষণ ধরে দেখছিলাম সবাই এসে ধূপ জ্বালছিল, এবার আমাদের টান ধূপ দেওয়ার। তো আমি আমার ধূপটা নিয়ে নিই। একটু জেনে নিই। বাবা আর পড়ে যাচ্ছে। দুধ জলে না কেন রে ভাই? সব ধরে নিয়ে যাচ্ছে। It's done. It's done. এর সাথে পুজো দেওয়া সম্পন্ন হলো আমাদের। এবার আমরা যাবো বাড়ি। সবাই সবার ফুল এনার্জির সাথে মাতার নাম নিচ্ছে। এটাই লাইনটা শেষ। তো এই ব্লগটা কি এতটাই, টাটা, সি ইউ, গুড বাই।